একদিন লঙ্কা ধ্বংস করার পর হনুমান সমুদ্রের তীরে এসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলেন। নারদ দেখলেন হনুমান চোখ বন্ধ করে বসে আছে, ঠোঁটে শুধু একটাই নাম, রাম রাম। নারদ কৌতূহল ভাবে জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি তো অতুলনীয় শক্তিশালীর অধিকারী, তুমি পাহাড় তুলতে পারো, সমুদ্র লঙ্ঘন করতে পারো, তবুও সবসময় রামের নাম কেন জপ করো? হনুমান ধীরে চোখ খুলে নম্র হেসে বললে, নারদজি, এই শক্তি আমার নয়, আমি তো শূন্য, রাম নামই আমার বিশ্বাস, রামের কৃপাই আমার বল। তখন নারদ পরীক্ষার জন্য বললেন, যদি রাম এতই শক্তিশালী হয় তবে এই পাথরে নাম লিখে জলে ফেলো, দেখি ভাসে কিনা। হনুমান পাথরে লিখলেন রাম এবং জলে ফেলে দিলেন। অলৌকিকভাবে পাথরটি ভেসে উঠল। নারদ বিস্মিত হয়ে বললেন, এই তো সেই নাম যার শক্তিতে সেতু তৈরি হয়েছিল। হনুমান মাথা নত করে বললেন, আমি তো কেবল বাহক, আমি তো কিছুই নই, সবই আমার প্রভু শ্রীরাম। সেই মুহূর্তে আকাশ থেকে দৈববাণী শোনা গেল, যেখানে অহংকার নেই সেখানেই ভগবান বাস করেন। হনুমান আমাদের শেখান, শক্তির চেয়ে বড় শক্তি হলো ভক্তি, ক্ষমতার চেয়ে বড় হলো নম্রতা, আর ঈশ্বরের নামই হলো জীবনের সবচেয়ে বড় আশ্রয়।